হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটি সম্পর্কে জেনে রাখাটা ভীষণই প্রয়োজন। বিশেষ করে যদি আপনার বাড়িতে ছোট কোনো বাচ্চা থাকে আর সেই বাচ্চার যদি কৃমির সমস্যা দেখা যায়, সে যদি কৃমির সমস্যায় ভোগে, তো সেরকমই একটি মেডিসিন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। জানবো সেই সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে কী কী সমস্যা দেখা দিলে আমাদের বাচ্চাদের ডাক্তারবাবু এটিকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য, এর সঠিক ডোজ কী, অর্থাৎ কোন বাচ্চাকে কতটা পরিমাণ খাওয়ালে এর সঠিক উপকারটি আমরা পাবো, এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কী কী আসতে পারে, এবং এর মধ্যে থাকা এর যে মেন সল্ট, এর যে মূল উপাদান সেটি কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, যেটি হলো অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির No-1 সিরাপটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদান হলো অ্যালবেন্ডাজল ওরাল সাসপেনশন। তো এই সিরাপটির 5 ml সিরাপে অ্যালবেন্ডাজল রাখা হয়েছে 200 mg-তে। তো অ্যালবেন্ডাজল যেটি একটি অ্যান্টি হেলমেন্টিক গ্রুপের মেডিসিন। তো আমাদের ইন্টেস্টাইনে, আমাদের বাচ্চাদের পেটে যে মাইক্রো অর্গানিজম দেখা যায়, অ্যান্টি হেলমেন্টিক গ্রুপের জীবাণু দেখা যায়, যেটাকে আমরা কৃমি বলি, তো সেই কৃমির উপদ্রব বেড়ে গেলে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ধরনের সিরাপকে বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো আমাদের যে বাচ্চারা, যাদের পারিপার্শ্বিক জিনিস সম্পর্কে প্রপার জ্ঞান না হওয়ায় তারা জানে না যে কোন জিনিসটিকে স্পর্শ করতে হয়, কোন জিনিসটিকে স্পর্শ করা যাবে না, এবং কোন জিনিসটা স্পর্শ করার পরে প্রপার তরিকায় হাত ধুতে হয়। তাছাড়া আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় যে আমাদের গ্রামাঞ্চলের বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা, তারা ধুলো, বালি, মাটি, কাদা নিয়ে খেলা করে এবং হাত না ধুয়ে হয়তো কোনো খাবার খায়। এর ফলে কি হয়, সে ধুলো বালিতে মিশে থাকা যে ওয়ার্মের লার্ভা, তাদের ডিম বাচ্চাদের পেটে গিয়ে সমস্যা সৃষ্টি করে। তো এই কৃমি দেখা দিলে যেসব সমস্যাগুলো দেখা দিতে পারে, যেমন হচ্ছে ইনডাইজেশন, হজমের সমস্যা আসতে পারে, ফাঙ্গাল ইনফেকশান বেড়ে যায়, আমাদের ত্বকে ফাঙ্গাল ইনফেকশান বেড়ে যেতে পারে, শরীরে ফাঙ্গাল ইনফেকশান বেড়ে যায়, ব্লাড ফর্মেশন কমে যায়, রক্তাল্পতা দেখা দেয়, কারণ এই যে কৃমি, এই মাইক্রো অর্গানিজম আমাদের ইন্টেস্টাইনে বসে আমাদের শরীর থেকে নিউট্রিশন শোষণ করে। তো যখন এই ওয়ার্ম অর্থাৎ কৃমির উপদ্রব বেড়ে যায়, তখন ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ধরনের সিরাপকে ব্যবহার করানোর জন্য বাচ্চাদের। তো কিভাবে এই সিরাপটি কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী? তো এই যে অ্যালবেন্ডাজল, যেটি একটি অ্যান্টি হেলমেন্টিক গ্রুপের জীবাণু, যে কী করে, আমাদের পেটে থাকা, আমাদের ইন্টেস্টাইনে থাকা কৃমিকে ধ্বংস করার কাজ করে। যে কৃমি আমাদের শরীর থেকে গ্লুকোজ ইনটেক করে তারা সারভাইভ করে। তো প্রথমত কি করে, এই অ্যালবেন্ডাজল সে গ্লুকোজ ইনটেকে বাধা দেয়, ফলে সেই কৃমি আর ঠিকঠাক সারভাইভ করতে পারে না। এছাড়াও এই যে কৃমি, এদের শরীরের স্ট্রাকচার যদি আমরা দেখি, তো এটা খণ্ডে খণ্ডে তৈরি, রিঙের মতো গোল গোল খণ্ডে খণ্ডে তৈরি। তো এরা এদের বডিকে মাল্টিপ্লিকেশন করে এরা বংশবিস্তার করে, সেই বংশবিস্তারেও বাধা দান করে এই অ্যালবেন্ডাজল। এইভাবেই এই অ্যালবেন্ডাজল কাজ করে। তো কোন ডোজে বাচ্চাকে খাওয়াবেন? যদি আপনার বাচ্চার বয়স 2 বছরের উপরে হয়, তাহলে আপনি 400 mg একবারে খাওয়াতে পারেন, অর্থাৎ 10 ml এই সিরাপ সিঙ্গেল প্যাক রাত্রিবেলায় খাইয়ে দিতে পারেন। তবে এক্ষেত্রে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়ার নিয়মে, তিনার নির্ধারিত ডোজে ব্যবহার করলে ভালো হয়, কারণ আপনার বাচ্চার কি সমস্যা, সেই সমস্যার উপর নির্ভর করবে আপনার বাচ্চার ডোজ। তাছাড়া যেসব সাইড ইফেক্টগুলো এই সিরাপটির দেখা যায়, যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো, যেমন পেটে অস্বস্তি ভাব, স্টমাক পেন, নজিয়া, ভমিটিং অর্থাৎ বমি 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 ভাব, ডিজিনেস, মাথা ঘোরা, ডায়রিয়া আসতে পারে, এসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তাই একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়ার নিয়মে, তার নির্ধারিত দেওয়ার ডোজে ব্যবহার করবেন, ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না এবং আপনি অতি দ্রুত এই সিরাপটির উপকারটি পাবেন। তো বন্ধুরা, এই ছিল No-1 সিরাপটির সম্পর্কে, একটি কৃমি সিরাপ সম্পর্কে ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে,
প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।